ইতিহাস সাক্ষী আছে যে বা যারা ভারতের ক্ষতি করার চেষ্টা করেছিল, ভারতের জমি দখলের চেষ্টা করেছিল আর ভারতের সনাতনী ধর্মী ব্যক্তিদের উপর অত্যাচার করেছিল, তারা কখনোই তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি, বরং আজ তারা নিজেরাই ধ্বংস হচ্ছে। জলজান্ত উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, আমি নামটা এখন নিলাম না। বরং ভারতের কূটনীতি আর বিদেশ নীতির কাছে সেই সমস্ত দেশগুলোকে অলওয়েজ হারতে হচ্ছে এখন। যেখানে এর আগে শ্রীলঙ্কা ভারতের উপর কি করেছিল, পরে সেখানে যখন আবার সরকার পরিবর্তন হয়, সেখানে নতুন সরকার পরিবর্তন হলে আবার কিন্তু ভারতও তাদের নতুন করতে আর্থিক প্যাকেজ দিয়ে সেই দেশকে শুধরায়। এরপরে পরিবর্তন দেখা গিয়েছিল মালদ্বীপে, সেখানেও মালদ্বীপ পরে ভারতের হাত পা ধরে ক্ষমা চেয়ে সবকিছু ঠিক করে। যেখানে চীন ও মালদ্বীপের পদে লাথি মারে, সেখানে আবার পরে মালদ্বীপ ভারতের কাছে আবার সাহায্য চায় হাত পা ধরে। আর আজ সেই সেম রাস্তাতে হাঁটছে বাংলাদেশ। বরং বাংলাদেশ তো এই সমস্ত দুটো পড়শি দেশের আগে গিয়েছে, ভারত বিরোধী অভিযানকে চালাচ্ছে। আর এই কারণে ভারতকে এখন এমন স্টেপকে ওঠাতে হচ্ছে যেটি এখনো পর্যন্ত ভারতের কোনো পড়শি দেশের জন্য ওঠায়নি। বন্ধুরা, অনেক ইন্টারেস্টিং খবর, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর এখনো পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আজকের নিউজ যে আমরা যেটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটিতে এটাই বলা হচ্ছে যে বাংলাদেশের ভারত বিরোধিতারা উল্টোপাল্টা সিদ্ধান্তের জন্য আর তাদের আচরণের জন্য ভারত সরকার আর ভারতের অটোমোবাইল কোম্পানি বাংলাদেশের 90% এসপিটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেখুন বন্ধুরা, আজ তাক নিউজ আর্টিকেলে কি লেখা আছে, যেখানে বলা হচ্ছে ভারতের তরফ থেকে বাংলাদেশকে প্রায় 55% অটোমোবাইল মানে যন্ত্রাংশ স্পেয়ার পার্টসকে সাপ্লাই করত। সহজ ভাষায় বললে, আপনারা বাংলাদেশের ঘরের ভেতরে যতগুলো বাহনকে ঘুরতে দেখবেন বা চলাফেরা করতে দেখবেন, সমস্ত কিছু হোক সেটা প্যাসেঞ্জার কার্স বা অন্য কোনো কার, তার মধ্যে 90% গাড়ি কিন্তু ভারতের। আর এটিকে মেনটেনেন্স করার জন্য তার সমস্ত স্পেয়ার পার্ট ভারতেরই কিন্তু তাদেরকে সাপ্লাই করে। কিন্তু এই মুহূর্তে তাদের ঘরের ভেতরে হিন্দুদের উপর অত্যাচারকে নিয়ে সিটিআই 15 জানুয়ারি 2025 পর্যন্ত বাংলাদেশের ঘরের ভেতরে কোনো রকম মাল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট অনুসারে সেই দেশের ঘরের ভেতরে ঢুকে টুপিদাড়ি রাখা অল্প সংখ্যকগুলোর উপর তাদের সবকিছুর উপর অত্যাচার করতে শুরু করেছে, যেটিকে নিয়ে ভারত আস্তে আস্তে বাংলাদেশের প্রতি আশা সেটা সম্পূর্ণ উঠে উঠে যাচ্ছে। আমি এর আগে আপনাদের বলেছিলাম বা আপনারা হয়তো শুনেছেন, ভারত অনেক আগেই রাজ্যের হাসপাতাল এমনকি ব্যবসা প্রতিষ্ঠান অল ওভার সবকিছু তাদের জন্য বন্ধ করে দিয়েছে, যেন বাংলাদেশ পরিবর্তন হয়ে যায়। কিন্তু বাংলাদেশটা পরিবর্তন হওয়ার কোনো নামই নিচ্ছে না। তাই সেখানকার বর্তমান ইউনূস সরকারকে সোজাসুজি আঘাত করার জন্য ভারতের চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রি মানে সিটিআই সোজাসুজি বাংলাদেশের ঘরের ভেতরে অটোমোবাইলের স্পেয়ার পার্ট সাপ্লাই করার সিদ্ধান্ত নিয়েছে, মানে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে বন্ধুরা, দিল্লিতে অটো স্পেয়ার পার্টসের সাথে যুক্ত ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে ব্যবসাকে 1 মাসের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে সিটিআই এর চেয়ারম্যান পীযূষ গোয়েল জানিয়েছে, এই সময়টা পয়সা কামানোর বা বিজনেসকে বাড়ানোর জন্য নয়, বরং বাংলাদেশের হিন্দুদের সাথে খাড়া থাকার। উনি এটাও বলেছেন যে আমরা প্রতি মাসে বাংলাদেশের সাথে 1000 কোটি টাকার ব্যবসাকে করে থাকি, আর আমাদের উপর ডিপেন্ড করে তাদের স্পেয়ার পার্ট এমনকি তাদের অটো ইন্ডাস্ট্রি চলে। এইভাবে চলতে থাকলে বাংলাদেশ যদি তার কার্যকলাপ বন্ধ না করে আর উগ্রতা বাড়াতে থাকে, তাহলে জেনে শুনে যদি শুধুমাত্র সনাতনী ধর্মী ব্যক্তিদের টার্গেট করে, তাহলে আমাদের এটা কর্তব্য যে হিন্দুদের সাথে থেকে আমরা তাদের জিহাদি মানসিকতা ব্যক্তিদের উচিত শিক্ষা দিই। আর এটা একদম সঠিক সময় যে আমরা সকল হিন্দুদের সাথে বা একসাথে হয়ে বাংলাদেশকে আর বাংলাদেশ বানাতে চাই। এর উপর আপনারা কি ভাবেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।